আমরা একটি কাঠের তৈরি দোতলার উপরে, হোটেলটা কাঠের তৈরি সম্পূর্ণই, প্রায় সম্পূর্ণ না, কিছু আছে হয়তো গ্লাস বা লোহা। এখানে আছি। এখানের মানুষ এই সমুদ্র সৈকত ট্যুরিস্ট জায়গাটা হওয়ার জন্য হিমছড়ি ঝর্ণা পাহাড়ি শিল্পের গায়ে ঝরছে এক একটি মনোরম জলাধার, যা বিশেষ করে বর্ষার সময় প্রবল ও প্রাণবন্ত হয়। হিমছড়ি জাতীয় উদ্যান প্রায় 1729 হেক্টর এলাকা জুড়ে বন, পাহাড়, গাছপালা আর জীব বৈচিত্র্য ভরে আছে। হিমছড়িতে আমরা উঠতে হিমশিম খেয়ে গেছি। আমরা এখন হিমছড়িতে। এর মধ্যেই প্রজাতির গাছ প্রায় 117টি, প্রাণী 27টি, 286টি পাখি ইত্যাদি দেখা যায়। দরিয়ানগর সৈকত, ঝর্ণার পাশেই সমুদ্র সৈকত। এখানে সমুদ্র, পাহাড় ও ঝর্ণার অপূর্ব মিলনবন্ধন লক্ষণীয়। ঝর্ণা দেখতে সবচেয়ে ভালো সময় বর্ষা মৌসুম, জুন সেপ্টেম্বর, যখন ঝর্ণার পানি প্রবল ও মনোমুগ্ধকর। ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। একসাথে একটু কথা বলি। আসো স্পিড বোর্ডের এখানে একটু দেখি, কথা বলে। কত টাকা নেবেন? এটা ফুল রাউন্ড কত? সাইডে হাফ রাউন্ড আছে 600 টাকা, আর ফুল রাউন্ড করলে নীল পানি পর্যন্ত। আপনার ওই যে ওই জায়গাটা মিনি সিবি, ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে না সাইড দা, ওই বিল্ডিং যে মিনি সিবি কোমর বোর্ড যদি দুইজন উঠতে পারবে তাহলে হবে না, তাহলে হবে না। আমরা বিকেলে যাব না, বিকেলে আমরা উঠবো। এখন তো এখন যাব না, বিকেলে 500 টাকা নেবে, আর ফুল রাউন্ড বিকেলে 1000 টাকা। চলো এদিকে যাই, এদিকে যাই। এখন বেশি মনে হচ্ছে হচ্ছে, হ্যাঁ এখন বেশি, এই বিকেলের চাইতে এখন বাতাসটা বেশি আছে। এখন মনে হয়েছে যে হেলে হেলে মনে হয়েছে অনেক, মনে হয়েছে নিয়ে চলে যাবে, যত বড় বড় ঢেউ উঠছে, পায়ে যে বালু লেগে যাচ্ছে। ভালো কি লাগছে? আমি ভেবে ভালো লাগছে বলতে মনে হচ্ছে যে আমি এখনই নেমে পড়ি ঝাঁপিয়ে। আচ্ছা, ঝাঁপ এখন দিও না, এখন সে প্রস্তুতি নিয়ে আসেনি। হ্যাঁ, প্রস্তুতি যে হতো না। বিকেলে আমরা সাঁতার কাটবো। তো চলো এখন আবার এদিকে যাই, এদিকে যা দেখতে হবে। আপনাদের সমুদ্রের কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আমরা যতটা পারি, যে গর্জনটা সহ শব্দটা যেন শুনতে পান। আমরা যতটা পেরেছি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সমুদ্রের আমাদের প্যান্টও কিছুটা ভিজে গেছে, কিন্তু এখন কিছু করার নাই, ভিজে যেহেতু গেছি। মিনি সিবি বোর্ড, সমুদ্র পানি জীবনের প্রথম দেখেছে, দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে নিয়ে চলে যাবে। আরে বাবা, রে বাবা, কি অবস্থা গো! আর মনে হচ্ছে দীর্ঘভাবে ছবি তুলবো না। এখন আমরা কাজ করছি তো, আমরা হিমছড়ি যাওয়ার জন্য অটো ভাড়া নিয়েছি, পার পার্সন 50 টাকা করে। রাস্তার এ সাইডে আছে গাছ, পাহাড়, অনেক অনেক ধরনের
গাছ, পাপড়ের গাছ, এর সাইডে আছে সমুদ্র। দুজন এভাবে বসেছি, একজন আগা দিকে, দুইজন পিছন দিকে। পাহাড় গেলা অটো থেকেই দেখতে সুন্দর লাগছে। অনেক বড় বড় জায়গায় জায়গায় পানি পড়ছে, যেখানে পানি পড়ছে। কেমন লাগছে এমন? ভালো লাগছে না? অসম। পাশে কেমন লাগছে পাহাড় এগুলা, আর পাশে সমুদ্র? পাশের সমুদ্র আর ওপরে পাহাড়। দেখেছো কি অসম লাগছে? নামার আগেই অনেক ফিল পাওয়া যাচ্ছে বলছো, তাই তো মনে হচ্ছে রাস্তাতে দেখে। এখন তো আমরা হিমছড়ির দিকে রওনা দিয়েছি, গেলে তো আরো দু সাইডে দেখায়। হ্যাঁ, দু সাইড, এই সাইডে পাহাড়, এই সাইডে সমুদ্র। ভালোই লাগছে না, খারাপ লাগে না, ভালো লাগে, অসম লাগছে। অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন যে এখানে বালু তুলে রেখেছে, জায়গায় জায়গায় ছোটো করে রেখেছে। আমার মনে হয় যে এখানে কোনো একটা বাঁধ দিতে পারে, যেন রাস্তাটা যেন না ভাঙন ধরে, সেই জন্য এটা বাদ দিতে পারে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে বালুর বস্তা নাকি ভরে রেখেছে, যেন রাস্তাটা যেন না কেটে যায়, সেই জন্য ওদিকে একটু উঁচা করে বাদ দিয়েছে, যেন আরও নিরাপত্তা হবে এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, একেবারে রাইট কথা, এখানে কাজ চলছে। যাই হোক, সরকারি কিছু কাজ চলছে মনে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন ওদিকে পানি ঢুকে গেছে, সেই জন্য এখানে মজবুত করে বাঁধটা দিয়েছে, যেন রাস্তাটা যেন না ভাঙন ধরে। এই যে আপনারা দেখতেছেন জায়গায় জায়গায় রেস্টুরেন্ট করা আছে। রাস্তাতেই তো ভালো লাগছে, ওখানে গেলে আরো অনেক ভালো লাগবে মনে হচ্ছে। তারপরেও গেলে আপনাদের কেউ দেখাতে পারবো, এমনকি আমি নিজেও দেখতে পাবো। এখানে কি করা আছে, তিন কোনা সিঙ্গারার মতো, এটা বুঝতে পারছি না। এখানে মনে হয় যে ব্লক করা আছে। চাইলে এগুলোতে বসে বসেও আপনারা এনজয় করতে পারেন। এনজয় করতে পারবেন, সমুদ্রের ভিউ দেখতে পারবেন। আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জায়গা কেমন, যে কি আপনি ফিল করছেন। আসলে না বুঝতে পারবেন যে আসলে বইলা বোঝাটা অনেক কঠিন, বইলা বোঝাটা অনেক কঠিন, ঠিক না? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এখানকার কাজটা কমপ্লিট হয়ে গেছে, যেখান থেকে আমরা দেখে এলাম ওনার কাজটা শুরু হয়েছে, এভাবে কমপ্লিট পুরোটা হবে। ডেট, এটা একটা ডেট হয়েছে মনে হয়। না, দেন হচ্ছে আপনার পাশে তো এটা বাদ দিয়েছে যে যেন এটা ব্রিজের মতো বাদ, রাস্তাটা যেন না ভাঙন ধরে, সেই জন্য রাস্তাটা যেন ভাঙন না ধরে। হ্যাঁ, জায়গায় জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে, আপনি চাইলে নিচে নামতে পারবেন, এটা আপনার জন্য সুবিধা করেছে নামার জন্য। আমরা অটো থেকে নেমেছি, নামার পরে 200 টাকা নোট দিয়েছি। নোটটা ওর কাছে ভাঙতে ছিল না, 50 টাকা ব্যাক পাইতাম। 50 টাকা নিয়ে তারপর তখন আমরা এই যে টিকিটের দিকে আগাইতেছি, টিকিট কাউন্টারের দিকে টিকিট নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে হিমছড়ি, আমরা এখন অবস্থান করলাম। এখন আমরা যাব উপরে পাহাড়ে তো রাস্তাতে আস্তে আস্তে দেখতে পেলেন, একসাথে যদি সমুদ্র আর হচ্ছে এই পাহাড়ের দেখতে চান তো হিমছড়িতে আসবেন, কক্সবাজারের। আমরা যাব উপরে এখন। একজন প্রতি 35 টাকা করে টিকিট নিয়েছে, আমরা 3 জনের সাথে 100 টাকা নিয়েছে। সেলিব্রেশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা উপরে উঠতেছি। উঠতে একটু অবশ্য কষ্ট হবে, কিন্তু উপরে অনেক মজা হবে মনে হচ্ছে।
উপরে যাওয়ার পরেই বোঝা যাবে যে উপরে কি আছে আর উপর থেকে কিরকম নিচ দেখতে লাগছে। এই যে এই জায়গাটাতে দেখেন, এখানে কাজ শুরু হয়েছে অবশ্য। পাশেও কাজ চলছে সিঁড়ির আরেকটা। আমরা ইতিমধ্যে উপরে উঠে গেছি, আর একটা উপরে অবশ্য সিঁড়ি উঠতে আছে হবে, সামনে। সিঁড়ি। তাহলে থাকো আমরা ইতিমধ্যে একটা সিঁড়ি উঠেছি, তবে আর একটা দেখতে পাচ্ছি সামনে, আর একটাতে আমরা উঠবো এখন। এক সাইড দিয়ে যাও, আরো লোক আছে। কষ্ট করুন লাগে উঁচা কিন্তু অনেক অনেক আছে উঁচা, ঠিক না ইমেন? 100 ফিট হয়ে যাবে। এটা উপর থেকে এখন কিরকম ভিউটা আছে? 100 ফিটের ওপরই হবে মনে হচ্ছে আমার। 100 উঠতে ফিটের মনে হচ্ছে পা ব্যথা হয়ে যাবে। আচ্ছা হোক। আসার সময় মনে হচ্ছে যে সিঁড়ির ওপর দিয়ে মনে হচ্ছে স্লিপ করে চলে আসবো মনে করছে, এত কষ্ট। তবে আশা করি ওপরে অনেক মজা লাগবে। পিছন আমরা দিক দিয়ে যদি তিনজনই পা আছি। স্লিপ করে পড়ে যাই না, তাহলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন উঠানে কি মতন উঠছি, খুব কষ্ট হচ্ছে অবশ্য। কষ্টতেই হবে। তবে আর একটু হলে মনে হচ্ছে যে আমরা পৌঁছে যাব। একটা আনায় এসেছি আমরা, তো এই জন্য একটু কষ্ট মনে হচ্ছে, ঠিক না এমিন? হ্যাঁ, সমুদ্রের গর্জনটা কিন্তু এখান থেকে অন্যরকম লাগছে, আরো বেশি মনে হচ্ছে না? আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সমুদ্র কি মনে হচ্ছে যে একটা ঝড় তুলেছে। ওখানে কিন্তু মানুষ কিন্তু আসতে পারছে না, অনেক থামায় থামায় আসছে। আমাদেরও খাস্তানা হয়ে গেছে। এখনো আরো একটু উঠতে হবে, তাহলে আমরা এখনো আরো একটু উঠতে হবে, তো একটু এই যে দেখতে পাচ্ছেন পাশে গাছ, পাশে গাছপালা কি আছে। গাছ এগুলা? হ্যাঁ, আমরা আছি প্রকৃতির মাঝে। তো টিকিটের মূল্যটা কিন্তু উঠে আসবে মনে হচ্ছে উপরে গেলে। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে একটু ভিউ লাগছে। এই এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওঠাতে মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম। এই যে দেখতে হিমছড়ি পাচ্ছেন চেক পয়েন্ট, নিচে সমুদ্র। কি আওয়াজ লাগছে। উপর থেকে তো আরো অনেক ওপরে লেখা সুন্দর দেখলেন লাগছে। হিমছড়ি চেক পয়েন্ট, নিচে সমুদ্র। এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা আওয়াজ আসছে। হ্যাঁ, হ্যাঁ, চিকেসটা অবশ্য আমাদের চোখে লাগছে, চিকেসটা এই এসে জন্য বিপরীত দিকে, অবশ্য- ভিডিওটা অত ভালো হবে না। ভালো হবে না বুঝতে পারছি। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে যাই, দেখি। আশা করি ভালো কিছু দেখতে পাবেন আপনারাও। সামনে মনে হচ্ছে আরো ধাপি আছে। সমুদ্রের গর্জনটা কিন্তু সেই লাগছে, ঠিক না বাসের? হ্যাঁ, বড় ভাই, আমরা এখন যাচ্ছি এদিকে, তো এদিক থেকে আসি আগে।
ছবি তোলার একজন কথা বলছিল, কিন্তু আমাদের তো ভিডিও চলছে, ছবি আর কি করব, ঠিক না? তো আবারও বলছি, যদি আপনারা সমুদ্রর আর হচ্ছে এই পাহাড়ের সিঁড়ি বেয়ে বেয়ে উঠার দৃশ্য বা মজা একসাথে নিতে চান, এই হিমছড়িতে আসলে পাবেন। আপনি যাবেন আগে, ভিডিও করবেন, ভিডিও চলছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা রেস্টুরেন্ট অথবা একটা টোন দোকান আছে ডান পাশে। সাবধানের সাথে উঠো। রেস্টুরেন্ট আছে, এখানে হয়তো আবার সব রকমের জুস টুস পাবেন, কমলা জুস, তারপরে পেঁপে, এই যে আমরা আছে, তারপরে লেবু, এগুলো আপনাকে কেটে দিবে অথবা জুস করে দিবে। ওই ভিউ পয়েন্টে চলো, ওখান থেকে দেখা যাক ভিউটা কেমন আসছে। পিছন দিকে তো মনে হয়, এদিকে কি গাছগাছালি আজ দেখা যাবে? আচ্ছা, আগে এদিকটাই দেখি, আগে নর্মাল মনে হচ্ছে, এদিক থেকেই দেখাই আপনাদের। ও রে, এই যে আপনারা দেখতে পেয়েছেন সামনের দিকে কি গর্ত, পড়ে গেলে ঢুঁড়ে পাওয়া যাবে না, জঙ্গলের স্লিপ করতে ভিতরে। পারে স্যান্ডেল। আচ্ছা, আপনাদের এই পুকুরের মতো যে খালটা আছে এটাও দেখাই। এই রাস্তাটা অনেক স্লিপ হয়েছে, মনে হয়েছে পড়ে যাবো মনে হচ্ছে। এখানে আপনারা আসলে একটু সাবধানে আসবেন। অবশ্যই সাবধানে আসবেন। এই যে এখানেও দেখেন মনে হচ্ছে কিছুরির কাজ চলছে। কি খাল বিল হয়েছে, ওপর থেকে দেখে অনেক মজা লাগছে, মনে হয়েছে এখানে থেকে যায়। এখানে একটা ক্যাম্পের কাজ চলছে, এটা আর বসে থাকার অবশ্যই জন্য, সাবধানতা অবলম্বন সময় কাটার করবেন। জন্য। বালগুলো ভালো ভালো লাগে। কেমন লাগছে এমিন, প্রাকৃতিক এত গাছপালার দৃশ্য? এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সবুজ হয়েছে, আর এখানে অবশ্য কাজ চলছে, এটা কাজ কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে কাজ কাজ কমপ্লিট চলছে। হলে নিচেও যাওয়া যাবে। এই কাজটা অবশ্যই এখন আমরা নামতে পারছি না, কাজ চলছে, ওখানে গেলে নামা অসম্ভব হয়ে যাবে, সেই জন্য আমরা এখন নামা আপাতত নামতে পারছি না। নেক্সট অনেক টাইমে আলে ঝামেলা। কোনো সময় তখন নামবো। হিমছড়ির দেখতে পেলেন, আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে এখানে খুব কষ্ট মেরিন লেগেছে ড্রাইভ অবশ্য। রোডের পাশে। দৃশ্যটা অনেক সুন্দর, দেখেন দৃশ্যটা আপনারা উপর অনেক থেকে সুন্দর। দৃশ্যটা অনেক সুন্দর। সমুদ্র, গাছ, মেরিন ড্রাইভ রোডটা আছে, সাথে জায়গাটা ভালো লাগছে না? এখানে অসাম, উপর থেকে দেখতে এক অসাধারণ কথায় লাগছে, অসাধারণ, যা বলে বোঝার মতন না। যা ভাষায় বলে না দেখলে বোঝানোর মতো না। তারপরে এখানে গাছ আছে নিচে, গাছগুলো আপনাদের একটু কিছুটা দেখিয়ে দেওয়া হবে যা পারি। এই যে আপনারা দেখতে পেয়েছেন, আমি এখন হাঁটছি কক্সবাজার বিচে, ওপরে একটা পাখি উঠছে। কক্সেস বাজার পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত। একটা গান শোনো। আই নদী যাইতে কাল কষ্ট করে বলো। বাড়ি বরিশাল
আইতো নদী যাইতে কাল মগো বাড়ি বরিশাল মোর বাপ সইতা পরের বাপ তো বাদার মোরে সিনোস মুই খেলা বরিশালা বেটা। কেমন লাগছে তোমাদের রাত্রের বেলা এই সমুদ্রের গর্জন? খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগছে। এবং পিছন দিকে যে হোটেলটা আছে ওটার কিন্তু লাইট দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, হোটেলের লাইট আর অন্ধকারে তো আমাদের ফেসটা অত ভালো দেখা যাবে না, তবে গর্জনটা শুনতে পাবেন সমুদ্রের। আর আমরা একটা বেড 1 ঘন্টায় জোড়া বেড 60 টাকাতে নিয়ে এখানে কিছুক্ষণ রিল্যাক্স করে সমুদ্রটা দেখছি। সামনে দিকে কি আছে, সামনে দিকেও সমুদ্রটা আছে। অনেক মানুষ আছে, এই জন্যই থাকতে ভালো লাগছে। সাথে সমুদ্রের যে গর্জনটা আসছে, এক কথায় অসাধারণ। আমরা একটি কাঠের তৈরি দোতলার উপরে, হোটেলটা কাঠের তৈরি সম্পূর্ণই, প্রায় সম্পূর্ণ না, কিছু আছে হয়তো গ্লাস বা লোহা। এখানে আছি। এখানের মানুষ এই সমুদ্র সৈকত ট্যুরিস্ট জায়গাটা হওয়ার জন্য ওদের ইনকাম ট্যুরিস্টকে কেন্দ্র করে অনেকভাবে ওরা করেছে। যেমন এখানে একটা হোটেল, 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল সহ অনেক আশপাশে অনেক হোটেল। তো যদি যার যেখানে যেভাবে ইনকাম করার একটা প্লেস তৈরি করা যায়, সেটা এখানে আমি তো বিজনেস রিলেটেড ভিডিও করি, তো এটার জন্য এটা শেয়ার করছি যে এখানে করে। তো এখানে যারা স্থানীয় লোকজন সহ বাইরেরও অনেকজন এসে বিল্ডিং তৈরি করেছে, দিয়ে ইনকাম করছে। তো এখানে মানুষ অনেকভাবে ইনকাম করছে, ঠিক না? অনেকভাবে ইনকাম করছে। একটা রুম কেউ সিঙ্গেল, যেমন মাছ ধরছে, যেমন মাছ ধরছে, কেউ মালা বিক্রি করছে, শামুকের মালা, কেউ আচার বিক্রি ব্যবসার করছে, যার যার কেউ- যেটা- যার 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 যেটা যেটা ভালো লাগে। ব্যবসা সে সেটা করছে। একটা রুম All ভাড়া time দিচ্ছে। running এই চলতেই হোটেলের আছে। একটা রুমের ভাড়া 3000 টাকা, তাও আবার সিঙ্গেল। সিঙ্গেল একটা রুমের ভাড়া ডাবল হয়েছে 5000, কত জন বললো? 5500, 5500 টাকা। হ্যাঁ। হয়তো আর 5500 কিছু ডিসকাউন্ট টাকা। দিয়ে 4500 বা 5000 টাকা হবে। আর ওইটা 2500 টাকা যদি সর্বনিম্ন এরকম, তবে আমাকে বলেছিল 3000 টাকা। তো ভালো না জিনিসটা? তবে রুমগুলো অনেক সুন্দর। আপনার রুমের পাশে বেলকনি আছে, আপনি ওখানে যাবেন, ওখানেও বসার জায়গাটা অনেক সুন্দর। সুন্দরের কথা, যেমন এখান থেকে সমুদ্রটা দেখা আর যাচ্ছে। আপনি এখান থেকে পুরো সমুদ্রটা দেখতে পাবেন, কিভাবে ঢেউগুলা আসছে। এখান থেকে সমুদ্র আসছে, অনেক লাইটিং দেওয়া, সাথে গাছ লাগা আছে। আর এই অনেক জায়গাটা ধরনের। অনেক মরম পরিবেশ, পরিবেশটাও শিরশিরি সুন্দর করে বাতাস রেখেছে। বইছে। এ দেখতে পেয়েছেন চারি সাইডে লাইট টাইট জ্বলছে, লাইটিং করা আছে। আবার এখানে তোমার ওই এখানে আপনার একটু সমস্যা হয়েছে পানিটা খাওয়া। আমাদের নবজন মতন পানি না খাও। এটাকে বলে প্যালেসের অ্যাডভান্সের এর জন্য বিজনেসটা ওদের হচ্ছে। তো আপনিও আপনার বিজনেস আপনার মতো করে করার জন্য আপনার বাসার আশপাশে দেখবেন যে কিভাবে আপনি বেনিফিট আছে আপনার আশেপাশে, ওভাবে করতে পারবেন, ঠিক না? যেমন আপনার বাসার পাশে যদি একটা, তো যে যেভাবে পারবেন বিজনেস করবেন, দেখে আপনার যেটা ভালো লাগবে করলেই অনেক কিছু করা যায়। পৃথিবীতে করার অনেক কিছু আছে। আমি এটা দেখালাম আপনাদের শুধু এই জন্যই যে অনেকভাবে ইনকাম করা যায়। তো আমরা এখন যাব, হয়তো বা চা খাইতে পারি, তারপরে রাত্রের ডিনারটা করে আমরা এখন রাত্রের ডিনার করব ইলিশ মাছ দিয়ে।
সমুদ্রের সৈকতে এসেছি, ইলিশ মাছ না খেলে কি আর হয়? দিয়ে হোটেলে যে ঘুম চলে যাব। আমরা হোটেলে চলে যাব। তো ভিডিওটা আজকে এখানেই আজকের মতো সমাপ্ত। কালকে সবাই ভালো সকালবেলা থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।